আমার সাহিত্যের ভুল হয়ে গেছে। মুখরুকু মানুষ তো, তাই বুঝি নাই। তুমি তো পড়ালেখা জানো, আমারে ক্ষমা কইরা দাও। কও তোমার কি কাম আছে, কও, আমি কইরা দেব। যতদিন এই বাসার নকরানি আছি ততদিন তুমি যা 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 বলবা আমি তাই করুম। তাই কও কি কাম আছে, কও। এভাবে কেন কথা বলছো নুরি? দেখো, ওর কথাটাও তো তোমাকে ভাবতে হবে। ওর যদি এ ঘরে কিছু পছন্দ না হয়, ও কাউকে বলতে পারবে না। ও যদি বলে কিছু সরিয়ে দিতে, তাহলে হয়তো তোমার আমাদের খারাপ লাগতে পারে, কারণ আমরা এইভাবেই ঘরটা দেখতে অভ্যস্ত। কিন্তু ওর কথাও তো আমাদের ভাবতে হবে। ওর ভালো লাগা না লাগাটাও তো মনে রাখতে হবে। ও বাবা, আপনি ঠিকই কইছেন। ওর কথা আমারই ভাবা উচিত ছিল। আমি শুধাই স্বার্থপরের লাগান আমার আম্মুর কথা ভাবছি। আমারই ভুল হয়েছে। তবে নুরি, দিয়া যদি তোমাকে কোনো রকম আঘাত দিয়ে কথা বলে থাকে, তোমাকে অপমান করে থাকে, সেটাও আমি মেনে নিচ্ছি না। দাদু ভাই সত্যি বলছি, আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। ওই বরং আমার সাথে পা লাগিয়ে ঝগড়া করছিল। আসলে আমি ফুলঝুরির জায়গায় এসে পড়েছি তো, তাই জন্য আমাকে সহ্য করতে পারেন না। কেঁদো না দিয়া, কেঁদো না, প্লিজ প্লিজ। একবার নুরির কথাটা ভাবো। ও তো একা হাতে সবকিছু করতো, এই ঘরটা গুছিয়ে রাখতো, ওই তো সব কাজ করতো ফুলঝুরির। ওর কথাটা ভাবো। ওর তো খারাপ লাগতেই পারে, তার উপর ও তো ফুলঝুরির মা। ওর খারাপ লাগাটা তো অস্বাভাবিক কিছু নয় না। আমি বুঝতে পারি পিসিমণি, আমি তো সব সময় বুঝি, কিন্তু তোমরাই বলো, ও যদি সারাক্ষণ আমাকে দুধ চাই করে, চাকর বাকরের মতো ট্রিট করে, তাহলে আমার ভালো লাগে বলো? আপা, আমি যাত্রা বলা করতে পারি না, আজও করুন না। তার চেয়ে বরং আমারে আপনি সারায় দেন। অন্য কামের লোক কই জ্বালান, আমি এই বাসায় থাকতে পারুম না। আমারে ক্ষমা করেন।